Good morning everyone, welcome back to my channel to another new vlog. So এখন করছি আমরা ব্রেকফাস্ট আর আজকে যেমন দেখলে কালকে রাত্রে তো রান্না বান্না করে রেখেছিলাম, ওগুলো শানু লাঞ্চে খাবে আর আমরা খাচ্ছি বাড়িতে বানানো নুডলস। এই যে একজন আর ওদিকে শানু খাচ্ছে আজকে পোহা পোহা খাচ্ছে উইথ ফ্রুটস। নুডলস বললো খাবে না ও, তো খাবো। 12টা বাজতে চলছে অলরেডি। কালকে শুতে অ্যাজ ইউজুয়াল অনেক লেট হয়েছে, তো এখন খেয়ে রেডি হয়ে যাব মায়ের ওখানটায়। প্রচুর কাজ পেন্ডিং আছে, আজকে আবার ডিসপ্যাচ আছে, ওগুলো রেডি করাই আছে, তো ওগুলোকে ডিসপ্যাচ করতে হবে, তো ওই কাজগুলো করব। তো চলো আমি ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যাচ্ছি ওই বাড়িতে। চলে এসেছি বাড়িতে, এখন ওপরে যাব আর লেট, অনেক লেট। মা অনেকবার ফোন করে ফেলেছে অলরেডি। সো মা আমাকে জিজ্ঞেস করছে যে ব্লগ করছিস না, এই যে পাশে বসে জিজ্ঞেস করছে আমাকে। তো আমার এই যে দেখো চারদিকের অবস্থা, এখানে চলছে হচ্ছে প্যাকেজিং, এখানটায় তানুকে বসিয়ে রেখেছি পুটিকের ফোন দিয়ে। এই হচ্ছে ঘরের অবস্থা। লাইভের পরের দিনটা খুব হেক্টিক যায়, প্রচণ্ড হেক্টিক যায়। তানু এখন কিছু খেতেও হবে, কিছু খাওয়ার অর্ডার করতে হবে। সকালবেলা নুডলস খেয়ে এসেছি আর মাকে বলেছিলাম যে দুপুরবেলা লাঞ্চ করব না, কারণ কি খুব লেট নুডলস খেয়েছি। তো এবার ওই জন্য এখন কিছু একটা অর্ডার করব, করে তারপরে খাবো। তার তার মধ্যে এগুলো প্যাকেজিং এখনও কয়েকটা বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। বাজে 6টা মতন, এই যে মার এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি কিছু কাজ আছে। আবার গুল্লুর আজকে ভ্যাকসিনও রয়েছে, তো ভ্যাকসিনটা অনেক দিন হয়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে না, তো সেটাও আজকে দেওয়ার প্ল্যান আছে। তো ওখানে আমার নিজস্ব কিছু কাজ আছে, ওটা করে তারপরে গুল্লুকে নিয়ে আবার যেতে হবে ডক্টরের কাছে। ডক্টরের কাছে গিয়ে ওর একটু চেক আপও আছে, নেল কাটিং ফাটিং। সেদিন নখ কাটতেছিলাম, কিছুতেই আমার কাছে নখ কাটলো না, তো এবার কান পরিষ্কার, নেল আনাল ক্লিনিং এগুলো রয়েছে, এগুলো করাতে হবে গুল্লুকে, করিয়ে তারপরে যাব বাড়ি। এই যে গুল্লুকে নিয়ে চলে এসেছি ডক্টর দেখাতে, কিন্তু এসেই শুনলাম অর্জুনদা নেই, কান পরিষ্কার, অ্যানাল ক্লিনিং, নখ কাটা কিছুই হবে না। দেখা যাক নেক্সট উইক যদি করাতে পারি, কারণ কি আমার সময়ও হচ্ছে না করানোর, আর কিছুতে করাতেও পারছি না। তো এই যে বসে আছি অনেকক্ষণ, ডক্টর এখনও আসেনি। ছোট্ট বেবি, আচ্ছা আচ্ছা, ছোট্ট বেবি, ছোট্ট বেবি, বসো 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 বসো, ছোট্ট বেবি এসেছে। এখান থেকে এসছে, মনে হচ্ছে কত খাটনি। আয় মামাম, এই জলটাকে ফেলে ভালো করে বালিশ দিয়ে ধুয়ে তারপরে। তুমি ভ্যাকসিন দিয়ে এসেছো, তুমি ইঞ্জেকশন খেয়ে এসেছো, এত গরম লেগেছে, ঠান্ডা জল মিশিয়ে দিলাম, এসি চালিয়ে দিলাম, আর এদিকে উনি লেজ ঢুকিয়ে ফেলেছে জলের বাটিতে, জানেই না কখন কি হয়ে যায়। শানুর তো 2বার জিম হয়ে গেছে আজকে, এত দুরন্ত পানা করে, বাপ রে বাপ। তো গুল্লুকে ডক্টর দেখিয়ে আসার পরে তারপরে তো এই আজকের সব অ্যাকাউন্টস যেটা আর কি নর্মাল মেলালাম, মিলিয়ে তোমাদের মাশরুমগুলো খুব পছন্দ হয়েছে। সো কালকে আজকের মধ্যে সবগুলোই সেল হয়ে গেছে প্রায়, শুধু একটা ব্লু কালার আছে, তো ওটাই। আর এই সপ্তাহে ভাবছি আর লাইভ করবো কি না। সো ডিনার তো হয়ে গেল, আর কতদিন পরে বাড়িতে প্রপার ডিনার করলাম আজকে। কালকে যে ডিমের কারিটা বানিয়েছিলাম ওটা, প্লাস আর কি খেলাম, পরোটা। আজকে ভালো ডিনার করেছি। আর আম তো খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন পেটে জায়গা নেই। তো এই যে আরেকজন লেন্স খুলছে এখানে, এখন ফ্রেশ হবে। আর কনভিন্স করছিলাম যে আমার মডেল হওয়ার জন্য, মেরাজ বুটিকের শাড়ি পরে কয়েকটা ফটোশ্যুট, তো করলে ভালো। করবি? করব, বেশি না। ও বেশি শাড়ি পরবে না, ও আমাকে বলছে যে কোনো একটা, একটা তো পরা যাবে না, মিনিমাম 2টো তো পরতেই হবে।
সো আমি রাত্রে পুরো চাম্পি করেছি, দিদি পুরো তেল মেখে দিয়েছে, এই যে দেখো। তো এখন শোবো। এই যে বুচু গুনু করছে, বুচু গুনু করে অনেকক্ষণ ওই যে আবার তাকাচ্ছে, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো। আজকে ডক্টরের কাছে গিয়ে টায়ার্ড হয়ে গেছে। তো চলো, গুড নাইট। এখন তোমরা কিছুদিন একটু ছোটো ছোটো ব্লগই এনজয় করো, আবার বড় বড় ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ বুঝেছি, পজিশনটা দেখো ঘুমানোর, জাস্ট দেখো, এই যে দেখো। চলো, টাটা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো ব্লগটা শুরু করতে তো আজকে প্রচুর দেরি। এই জাস্ট আসলাম মায়ের এখানটায়, উঠিনি এখনও, উঠবো ওপরে। দেরি হয়ে গেল কারণ কালকে রাত্রে দেখলে না চাম্পি করেছিলাম, তো শ্যাম্পু করলাম। বাড়ির প্রচুর কাজ থাকে, মানে দিদিকে কোন চাদর পাতবে বিছানায় সেটা অবধি বের করে দিয়ে আসতে হয়। তো অনেক রকম খুঁটিনাটি কাজকর্ম থাকে, ওগুলো করে আস্তে আস্তে দেরি হয়ে যায়। আজকে আবার ডিসপ্যাচ আছে, ওগুলো সব দেখতে হবে। তো এই আর কি, তো চলো কাজ শুরু করা যাক। সো বাড়িতে আসার পরে আর তো সময়ই পাইনি, আজকেও ডিসপ্যাচ রয়েছে না, তো ওগুলো সব প্যাকিং করলাম, করে তারপরে এখন নেক্সট ভিডিওর জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে আমি এখনও দোটানায় রয়েছি যে লাইভ করব নাকি ভিডিও বানিয়ে দেব, কারণ কি নতুন প্রচুর ড্রেস মেটেরিয়ালের স্টক ঢুকেছে। তো লেটস সি এখন কি করব। এবার সবাই ড্রেস মেটেরিয়াল দেখতে চাইছে, ড্রেস মেটেরিয়ালটা সবার খুব একটা আনন্দের জিনিস। অবভিয়াসলি নিজে বানিয়ে পরা যায়, ব্লাউজ হোক, মাক্সি ড্রেস হোক, কোয়ার্ট সেট হোক, চুড়িদার হোক, কুর্তি হোক, হোয়াট এভার, যেটাই হোক সবাই বানিয়ে পড়তে ভালোবাসে। তো এদিকে আমার ডিসপ্যাচের সব রেডি, কেন যতদিন আছে আমার একটু নিশ্চিন্ত আমি। এগুলো রেডি হচ্ছে, আরও রেডি হওয়া বাকি আছে। আমার 2টো থেকে 4টের মধ্যে ডিসপ্যাচ হয়ে যায়, তো ছেলেটা আসবে তার আগে সব রেডি করতে হবে, করে পাঠাবো। 9th আর লাস্ট কাপড়, এটা যাচ্ছে একটা মেহেন্দি টাইপের গ্রিন, মাস্টার্ড, ইয়েলো, পিচ, সব কালার মিলে এরকম একটা ওয়েভ ওয়েভ মতন ডিজাইন। এই যাচ্ছে কাপড়টা, অসাধারণ সুন্দর কালার। এই যে দেখো, এটা দিয়ে কুর্তি বলো, ম্যাক্সি ড্রেস বলো, এনিথিং এনিথিং। আর কটনের কাপড় সব থেকে পরে আরাম। আমিও, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি কুর্তি পরলে বা ম্যাক্সি ড্রেস সবসময় কটনের পরি। সো এই যাচ্ছে কাপড়টা, এটা যাচ্ছে 220 পার মিটার। এটাতেও কিন্তু রয়েছে পুরো সুতো দিয়ে স্ট্রাইপস, পুরো সুতো দিয়ে স্ট্রাইপস। এই যে দেখো কাপড়টা, এই ছিল লাস্ট কাপড়। এটা কিন্তু যাচ্ছে 220 পার মিটার, 220 পার মিটার। আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। সো এখন হচ্ছে আমাদের আইসক্রিম ব্রেক, তো খাচ্ছি আইসক্রিম। তারপরে মায়ের সাথে একটু বেরোনোর কথা আছে। আমার এদিকের কাজ অনেকটা গুছিয়ে ফেলেছি, যেটা মেন কাজ থাকে যেটা হচ্ছে সেদিনের ডিসপ্যাচটা, ওটা রেডি হয়ে গেলে অনেকটা রিলিফ থাকে। তো জাস্ট পার্সেলগুলো নিয়ে গেল, এখন খাচ্ছি আইসক্রিম। ও আর একটা ভিডিও এডিট করতে হবে, অ্যাট লাস্ট ড্রেস মেটেরিয়ালের ভিডিওই বানালাম, তো এবার ওটা এডিট করতে হবে।